নাম্বার প্লেট খুলে গেছে, নাম্বার প্লেট খুলে পড়ে গেছে। মানে পরে নাই, ঝুলে আছে আর কি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির অ্যান্ড দিস ইজ মিসেস শিশির। ও হীরা, ও হীরা, আপনারা চিনতে পারেন? ও হীরা, হীরা, হীরা। আমরা কই যাইতেছি, কই যাইতেছি? আমরা খুলনা যাচ্ছি। আমরা খুলনা যাচ্ছি, এখন মাওয়া হাইওয়েতে আছি। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তো যাই, পথে আরো কথা হবে, পথে আরো কথা হবে। খিদা লাগছে। আর খিদা লাগছে। যাই হোক, এনিওয়ে সুপার। ও, আমি রয়্যাল এনফিল্ড নিয়ে যাইতেছি। সবাইকে স্বাগতম আজকের দিনে। আজকে একটু রোদ উঠেছে, গতকালকে এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, মাই গড। তাই হোক বন্ধুরা, কি হয়েছে, গতকালকে একটু খুলনা যাওয়ার প্ল্যান ছিল। আমি হীরা দুপুর 1টা বাজে রওনাও হয়েছি। তারপরে অনেক ঘটনা ঘটে গেছে। এখান থেকে যেতে যেতে এখান থেকে ঢাকা থেকে বের হতে 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 আমাদের 2-2.5 ঘন্টা লেগে গেছে। কারণ এত গ্যাঞ্জাম ঢাকা শহরে, এত গ্যাঞ্জাম, এত গ্যাদারিংয়ের মধ্যে আমার ঢাকা থেকে মেয়র হানিফ ফ্লাইওভার পর্যন্ত উঠতে উঠতে আমার আর হীরার হাওয়া বেরিয়ে গেছে। তার উপর কালকে নিয়ে গিয়েছিলাম দেলোয়ারের কাছ থেকে রয়্যাল এনফিল্ড। আসলে আমি রয়্যাল এনফিল্ড আমার জন্য নয়, রয়্যাল এনফিল্ড নিয়েও কথা বলবো, রয়্যাল এনফিল্ড নিয়েও আপনাদের সাথে আমার আলাপ আছে। আর তারপরে কি হলো বন্ধুরা, মাওয়া হাইওয়েতে ওঠার পরে তারপরে যাচ্ছি। তো দেখতেই পাইছেন ভিডিওর প্রথমেই এক গাড়িওয়ালা এসে বললো, ভাই একটু দাঁড়ান। হীরা বলতেছে, না না না, দাঁড়াও না, ও সেই। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখি না কি বলে। তো প্রাইভেট কার গেলাম, উনি গাড়ির ভেতর থেকে বলছে, ভাই, জি ভাই, ভাই আপনার তো নাম্বার প্লেট খুলে গেছে। হ্যাঁ, নাম্বার প্লেট খুলে পড়ে গেছে? বলছে, না ভাই, পড়ে যায় নাই, ঝুলে আছে। এখন তারপর আর কি আর করার ভাই, সেখানেই দাঁড়িয়ে ও রাস্তা থেকে দড়ি টুকায় ওই নাম্বার প্লেটকে কোনোভাবে অ্যাডজাস্ট করে ম্যানেজ করলাম। দেন আবার রওনা হলাম আর কি। বাধা প্রথম বাধা পাইছি পেট্রোল পাম্পে যেয়ে দেখি তেল নাই। তো সেখানে তেল পাই নাই, গিয়েছে আর এক পাম্পে যাইতে ওখানেও যাইতেই পারিনি আমি। দেন আমি মৎস্য ভবনের ওইখানে যে পাম্প, সেখানে গিয়েছি। এখন ওখানে তেল ভরে তারপরে গিয়েছি। তারপরে গেল নাম্বার প্লেট। তারপরে পদ্মা পাড়ি দিলাম। পদ্মা পাড়ি দিয়ে ওপারে গিয়ে খেলাম মামলা ওভার স্পিডের, যেটা ছিল 91 স্পিডে। সেই মামলায় দিলাম 2650 টাকা, বুঝছেন না? তারপর পদ্মার ওপারে গিয়ে খেলাম 2650 টাকার মামলা, 2650 টাকা ওভার স্পিড। ভাইরে, রয়্যাল এনফিল্ড গাড়িতে আমার মনে হয় না আর কি ওই রকম বাঘা টাইপের গাড়ি। কারণ আমার N250-তে টান দিলেও যে গতিতে, যে ফোর্সের সামনে আগায় যায়, সেই ফোর্সে ও সামনে আগায় না। কিন্তু অনেক পাওয়ারফুল গাড়ি, ওভারটেকিং সব ঠিক আছে, অনেক পাওয়ার, কিন্তু পাওয়ারটা ফিল পাইনি। অ্যাকচুয়ালি কেন পাইনি আই ডোন্ট নো। কারণ এর জন্য আমাকে অনেক কিছু বলবে, যে যা মন চায় তাই হোক, রয়্যাল এনফিল্ড আমার জন্য নয়। অন্যান্যদের জন্য ভালো গাড়ি হলেও রয়্যাল এনফিল্ড আমার পছন্দ হয়নি। ওইটার সিটিং ভালো, হ্যান্ডেল বার অনেক ভালো, হাতে কোনো পেইন নাই, কোনো কিচ্ছু নাই, সুপার আর কি। আর কি বাইক রাইড করতেছেন, এটা অনেক আরামদায়ক রাইডিং, হ্যাঁ, কিন্তু পাওয়ারফুল রাইডিং আমি ওকে ওইভাবে বলবো না। রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350, যেটা অন্যান্যটা জানি না, ক্লাসিক 350 আমার N250-র মতো আমাকে আসলে ওই রকম পাওয়ার প্রোভাইড করে না ইনিশিয়ালি। এখন আই ডোন্ট নো, আমার
আর N250 গাড়িটা ওয়েট কম, ওইটার থেকে আর ওইটার ওয়েট অনেক বেশি, ওইটা ঘুরতে ফিরতে অনেক প্রবলেম হয়েছে। আই মিন শহরে রাইড করতে আমার কিছুটা প্রবলেম হয়েছে। এখন চালাতে চালাতে ইউজ টু হয়ে গেলে দেন এটা ভিন্ন কথা। তারপর গেল এটা। এখন খুলনা কেন যাচ্ছিলাম? খুলনা যাচ্ছিলাম এক ভাইয়ের কাছে, 2টা জার্মান শেফার্ড ছিল, জার্মান শেফার্ড দেখতে। কিন্তু খুলনা কালকে যাইনি। পরে মাঝপথ থেকে এত ঠান্ডা আর কি, এত ঠান্ডা, এত কুয়াশা, সন্ধ্যে 6টা বাজে আমরা ভাঙা পৌঁছাইছি। 6টা বাজে আমরা ভাঙা পৌঁছাইছি, এত কুয়াশা, এত ইয়ার রাস্তায়, এত পেইন, এত কুফা। এই কুফা মুফা নিয়ে আসলে অ্যাকচুয়ালি কোথাও যাইতেও চাই না এবং যাওয়ার ইচ্ছাও হয় না। দ্যাটস ওয়াই আর যাইনি। পরে ভাঙা থেকে হীরা কিনে আবার ব্যাক করছি। আর বললেন না, মনে করেন যে কালকে একটা হেভি পেন খেয়েছি এবং এত ঠান্ডা ছিল। পরে বাসায় এসে রাত্রেবেলা উইনি টোকিওকে জ্যাকেট পরাই দিলাম, ওদের ঘরে ছালা দিলাম, কারণ কালকে ঢাকাতেই 12 ডিগ্রি সেলসিয়াস, মানে ঠান্ডাটা ওই পরিমাণ, ওই লেভেলে নেমে গেছে। তো আইসেই আমি উইনি টোকিও জ্যাকেট ট্যাকেট পরায় দিয়ে ওদেরকে এই করে রাত 11টা, সাড়ে 11টা, আই মিন 11টা 12টা বেজে গেছে আমার ঘরে ঢুকতে ঢুকতে, কারণ ওরাও তো আমার জন্য অপেক্ষা করে। তগো কি হয়েছে আমার বিগ বয়টা? আছো কি হয়েছে বিগ বয়? বিগ বয়, বিগ বয়, আছো 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 আছো। স্যান্ডেল, এটা আমার স্যান্ডেল, তোমার পছন্দ হয়েছে? তগো পছন্দ হয়েছে? বল কই, বল বল কই, বল নিয়ে আসো, যাও বল নিয়ে আসো, বল নিয়ে আসো, বল 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 নিয়ে আসো, যাও বল বল বল, গো 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 গো, বল নিয়ে আসো, গো। গেছে বল আনতে, বলের কথা শুনলে, বলের ব্যাপারে, আসো 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 আসো, নিয়ে আসো নিয়ে আসো, বল নিয়ে আসতেছে। আসো টোকে, বল নিয়ে আসো, বল নিয়ে আসো, আসো আসো, বলটা নিয়ে আসো, আসো খেলি। টাকো কি চাবাইতেছে আল্লাহ মাহবুব জানে। এখনো বাচ্চাই, এখনো বাচ্চাই রয়ে গেছে। 1 বছর বয়স বেশি হয়ে গেছে, 1 বছর কয়েকদিন হয়ে গেছে। তো 1 বছরের ডগ একটা তো বড়ই, তাই না? কিন্তু এখনো অ্যাকচুয়ালি হি ইজ এ চাইল্ড। না চাইল্ড না, হি ইজ এ চাইল্ডিশ, কারণ ও বাচ্চাদের মতো আচরণই করে এখনো। এনিওয়ে যাই হোক বন্ধুরা, তারপর চলুন ওদের সাথে একটু খেলাধুলা করি, তারপর আরো আলাপ আছে। আসো টোকিও, আরে টোকিও, এই আয় কি খাও, আয় কি খাও, এই তুমি কি খাও, ওকে কি খাও, কি খাও, কিছু কি ধরো, কিছু কিছু, আল্লাহ ক্লিপ করে বেসেস, এই তো ক্লিপ করে বেসেস, কই পেলি এটা? এই টোকিও কই পেলা? হ্যাঁ টোকিও, তুমি যাও খেলো। বাইরে শুধু কুত্তা পারলেই হবে না, এই যে কুকুরের গু, এই দেখেন গু, এই যে গু, এই হাগুগুলা ক্লিনও করতে হবে এখন, ঠিক আছে? হাগুগুলা বেচাইলে আমি কি করি, প্রথমে যেহেতু ছাদ আমার, তো ভাই ছাদের মধ্যে মেনটেন করতে হয়। ঢাকা শহরের ছাদ, প্রথমে আমি একটু মাটি দেই, একটু মাটি দেই, একটু মাটি, একটু ধুলো দেই, একটু ধুলো দিলাম। এই যাও, উনি যাও, তোমার হাগু ক্লিন করতে হবে না। তারপর আসলে বন্ধুরা, এক হাতে মোবাইল ধরে আর আরেক হাতে গু ক্লিন করা, দিস ইজ সো ডিফিকাল্ট। এইভাবে উঠাই ফেলি আমি সব। এখন এখন ওরাও আমার, হ্যাঁ এটাও ওদের, সবই আমার। ওই দেন হাগুর মধ্যে প্লাস্টিক, দেখছেন? প্লাস্টিক খেয়ে ফেলে, হাগুর মধ্যে প্লাস্টিক। এই কে খাইছে প্লাস্টিকটা? উইনি, তুমি? উইনি, ভেরি ব্যাড গার্ল তুমি, তাই না? এই তুই খাইছস? কার গো এটা? বল বল, কে? তুমি, তাই না? তুমি কানে ধরো, কানে ধরো, কানে ধরো। তারপর পাশের বাসা খালি, ওখানে ফেলে দিই।
উইনি, উইনি কি করো? আসো 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 আসো, বিকেল আসো, তোকে চলো বল খেলি। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও। উইনি যাও, বলটা ধরো তো। উইনি যাও, বলটা নিয়ে আসো, বলটা নিয়ে আসো, গো যাও। তো বন্ধুরা, শীতকালে আপনারা আপনার পেটকে কে কীভাবে কি করালেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। অবশ্য এটা জানালে আমাদের সবার জন্য হেল্প হয়। এখন আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। তো আপনি শীতের মধ্যে কিভাবে ওকে প্রোটেকশন দিলেন, কিভাবে কি করলেন, এটা জানতে পারলে আমার যদি কাজে লাগে তাহলে সেটা আমার জন্য ভালো হবে। আর আমি কিভাবে দিয়েছি আপনারা দেখেছেন, রাত্রেবেলা ওদেরকে জ্যাকেট পরিয়ে দিই, তো জ্যাকেটটা আপনারা দেখেছেন। আসো 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 আসো, আবার নিয়ে আসো, নিয়ে আসো, কাম ব্যাক, কাম ব্যাক। এই কিছু পলাইছ টোকিও? বল পড়ে গেছে, বল পড়ে, আসো 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 রে, হুই, আসো 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 আসো। এই ঢুকে গেছো ওখানে? দাঁড়া, বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি, দিই সরো সরো সরো, আমি বের করে দিই, সরো, আমি বের করে দিই, সরো। কেন খুব অ্যাগ্রেসিভ এই বলের ম্যাটারে সে। নো কম্প্রোমাইজ উইথ ফুটবল। একটু কানটাও ধরতে দেয় না, একটু চেক করবো যে রুকুন টুকুন কিছু হয়েছে কিনা। আজকাল কানও ধরতে দেয় না। এই কাম হিয়ার। যাই হোক বন্ধুরা, ওদেরকে জ্যাকেট পরাই। কালকে ছালা দিয়ে দিছিলাম, এই যে ছালা ছিঁড়ে বিড়ে একাকার অবস্থা। আয় তোকে তোকে, এই ছালা ছিঁড়ে বিড়ে কি করছে ছালাটা দেখে। পোশাক দিয়েছিলাম সেটাও খোলা রাখা লাগছে। এই যে কি আল্লাহ বাবুর জানে, জানি না। খাইতেছ এখন? ক্ষুধা লাগছে এখন? খাও খাও খাও, খাও খাও। একটা জ্যাকেট কিনে দিয়েছিলাম না, এই ছাড়ো ছাড়ো, উইনির জ্যাকেট কিনে দিয়েছিলাম। দেখেন কি করছে। এই এই হীরা দিব না খেদা। উইনি, উইনি, এই উইনি, এই যে এটা যে হীরা কিনে দিছিল, এটা কি হবে এখন? তোমার ঠান্ডা লাগবে না? এই বিজ্ঞান, এই এদিকে আসো। উইনি কাম হিয়ার। এই এই বিজ্ঞান, ওকে তোর কি হচ্ছে? ওই কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ উইনি ছাড়ো ছাড়ো ছাড়ো, না ছাড়ো 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 বলছি। ডোন্ট বাইট। না আমার হাতে কামড় দে, দে দে, আমার হাতে কামড় দে, দে। এই যে ছাড়, এই ছাড়, এই ছাড়, ছাড়, ছাড়ো। উইনি লিভ ইট। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। অনেক করছো, যাও। শেষ, ধ্বংস হয়ে গেছে। ধর, কি করলি এটা তুই বল? হ্যাঁ হইলো কিছু? উইনি তো হইলো? যাই হোক বন্ধুরা, ঘটনা কালকে অনেকগুলোই ঘটে গেছে। তো পরে আর ওটা দেখতেও যাইনি, আর কিনবো না বলে দিয়েছি। ওনাকে ইনফর্ম করে দিয়েছি সকালে যে ভাই আমি আসতে পারিনি, আমি সরি, আমি আসবো বলে আসতে পারিনি। দ্যাটস ওয়াই আমি না করে দিলাম। আর ডগ বাড়াবো, যে ডগের অ্যাকোমোডেশনও তো করতে হবে, সবই তো কস্টলি। এখন ভালো মানের বাচ্চাদের জন্য ভালো করা যায়। উইনি নো কাম হিয়ার। এই চলে যাবো কিন্তু। উইনির ওষুধ, উইনিকে কিছু বললে না শুনলে যে বললেই হবে যে আমি চলে যাব কিন্তু, চলে যাব কিন্তু, মানে এখন আমার পাশ দিয়ে গুড়গুড় 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 করবে, আমাকে যেতে দেবে না। ও যদি পারতো সারাক্ষণ আমাকে সাথে রাখতে, তাই রাখতো। যাই হোক বন্ধুরা, আমার ঘরে স্পিচ আছে। আমাকে অনেকে বলে স্পিচদের ভিডিও কেন দেন না।
আপনার ঘরের স্পেসগুলো অনেক প্লেফুল, ওরাও তো অনেক খেলাধুলা করে। তো আসলে ভাইয়া ঘরটা এখন ওভাবে এক্সপোজ করতে বেশি একটা চাই না, কারণ আমার ঘরটা অনেক এলোমেলো থাকে। তিনটা ডগ যেখানে থাকে ঘরটা এলোমেলো থাকাটাই স্বাভাবিক। তাই আমি ঘরের ভিডিও বেশি একটা করি না। আর ব্রুনো বাটার ওদের অ্যাক্টিভিটি এখন অনেক চেঞ্জ হয়েছে, ভূতের অ্যাক্টিভিটি অনেক নাইস, ভূতের অ্যাক্টিভিটি অনেক নাইস এখন। যারা বলেছিলেন না কি হয়েছে ঘরের ভিডিও দিয়ে দেখেন ঘরের কি অবস্থা করে রেখে দেখছেন, এই থেকে আমার ঘরের অবস্থা। হ্যাঁ, এই খাইতে বসছে উনি, দেখেন ও খাবে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, অবস্থা দেখেন। এটা কোনো কথা? একটা কুত্তার বাচ্চা না, আর টেবিলে খাইতে বুকে। হ্যাঁ বলেন তো, যদিও নিজের বাচ্চার মতো, কিন্তু তারপরও বেয়াদব একটা ফাজি। ওর নাম ভূত, ওরফে ভূতু, ঠিক আছে? আর কি দেখেন অবস্থা, খাবার জন্য এই এই তুমি খাবে? এই তুমি কি খাবে? কি খাবে? কি খাবে? হ্যাঁ, হ্যাঁ, মাদার হীরারে দেখছে, মাদার হীরা শেষ, আর মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমি ওদের আসলে ঘরে এতটা ভিডিও করা হয় না, ওদের সাথে টাইম স্পেন্ড করা হয়। ওদের সাথে যতক্ষণ বাসায় থাকে আমি ওদের সাথেই থাকি, ওদের সাথে টাইম স্পেন্ড করা হয়। আর বন্ধুরা মনে করেন যে ওই সব মানুষকে সবাই ভালোবাসে যারা নিজেদেরকে ভালোবাসে। হ্যাঁ, আর কি যে ব্যক্তিটা নিজেকে ভালোবাসে, আর কি আপনি লাভ ইউর সেলফ, তাহলে আপনি অন্যের কাছে ভালোবাসা এক্সপেক্ট করতে পারেন। আপনি নিজেকে ভালোবাসার ওয়েটাই যদি না জানেন, তাহলে অন্যকে ভালোবাসার এক্সপেক্ট না করাটাই ভালো। কারণ নিজেই নিজেকে ভালোবাসলে নিজেই নিজেকে ভালো রাখতে জানবেন, ভালো রাখলেই নিজেকে ভালো রাখবেন, তাহলে আপনাকে অন্যান্য সবাই ভালো রাখার চেষ্টা করবে। আপনি ভালো থাকলে মানুষ আপনার কাছে ভালো থাকার একটা ওয়ে নিয়ে আসবে। মানে এক কথায় নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসতে পারলে তাহলে অন্যের কাছ থেকে ভালোবাসাও এক্সপেক্ট করতে পারবেন। আর নিজেকেই যদি ভালো না বাসতে পারেন, তাহলে অন্যকে আপনি ভালোবাসা এক্সপেক্ট করতে পারেনও না। খুব স্বাভাবিক একটা বিষয়। এইটার একটা শেষের কথা আছে ভাই, শেষের কথা যে মানুষ সবসময় না তেল ভরা যেখানে সেখানেই তেল ঢালে। হ্যাঁ, খালি বোতলে কেউ কখনো তেল ঢালে না। দ্যাটস ওয়াই আপনার ভালোবাসার বোতল ফিল আপ রাখুন। ভালোবাসার বোতল ফিল আপ রাখলে আপনার সেই বোতলে অন্য মানুষও ভালোবাসা ঢালতে আসবে। সবর, জ্যাকেটর, ফুটবলর, পাই সপ্তাহ সব কি দখল? এটা কোনো কথা টোকিও? যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন। আজ এই পর্যন্তই, কথা হবে আগামীকালকেও, দেখা হবে আবার, প্রতিনিয়তই দেখা হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে ওদেরকে দেখানোর জন্য। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।